As far as admissions to college is concerned, today I had a discussion with the Vice Chancellors. All steps will be taken to see that admissions are done without any problem for the students. So several VCs they didn't attend the meeting. Some of the VCs attended. Some of the VCs sought appointment with the governor to explain why there are difficulties. Some of the VCs reported that they were garrowed in their own universities, and some others said they were asked not to attend by some authorities. So we have taken a decision. First of all, if the Chancellor is to be the authority over the universities for its supervision and control, then certainly all steps will be taken by me. Issue which requires clarification. Therefore, in the Vice Chancellor's meeting today, the main decision was that we should take all steps to contain or stop the menace of drugs in the campuses, take steps to get NAC accreditation, take steps to conduct examinations in proper time, steps to stop ragging. These were the decisions that were taken there. The other decisions were refer it to the Supreme Court, which we as Chancellor will do that. 7ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। আড়াই মাস হতে চলল ফল প্রকাশের। এখনো চলছে কলেজে ভর্তির আবেদন নেওয়া। ভর্তি শুরু হয়নি। অন্যদিকে জয়েন্টের পরীক্ষা হয়েছে 27শে এপ্রিল। 3 মাস ছুঁই এখনো জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট অধরা। এর মধ্যেই ওবিসি সংরক্ষণ বিধির জট কাটার আগেই স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু করে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। আমরা জানি যে বেশ কিছু সিট আমাদের খালি থাকে, সেখানেও আমরা নিতে পারবো, আবার সুপার নিউমেরিক্যাল করেও আমরা নিতে পারবো। তার জন্য সাধারণ ছাত্রছাত্রীরা এসসি এসটি তাদের আটকে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। যে প্রত্যেক বছর আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা বেরোয় পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে। 6 সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে এবং আমাদের রেজাল্ট আমরা অ্যাডভার্টাইজমেন্ট বের করে দিয়েছি। স্নাতক স্তরের রেজাল্ট বেরোনোর আগেই ভর্তির বিজ্ঞাপন জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ওবিসি সংরক্ষণ বিধি নিয়ে এখনও শীর্ষ আদালতে শুনানি চলছে। চূড়ান্ত রায় আসার আগেই 2010-এর আগে 7% ওবিসি সংরক্ষণকে ধরে 66 জনজাতির ভিত্তিতেই এই প্রক্রিয়া চালু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের জন্য 60% আসন শুধুমাত্র নম্বরের ভিত্তিতে ভর্তি হবে। বাকি 40% আসনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং বাইরের যে কোনো যোগ্য পরীক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ভর্তির মানদণ্ড হবে প্রবেশিকা। সূত্রের খবর, ওবিসি সংরক্ষণ বিধি চূড়ান্ত না হওয়ায় এখনও বেরোচ্ছে না জয়েন্টের রেজাল্ট। 3বার কলেজে স্নাতক স্তরে ভর্তির আবেদনের দিনক্ষণ বাড়ানো হয়েছে। সময়সীমা বাড়ানো হয়েছে 30শে জুলাই পর্যন্ত। সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় কিভাবে পুরনো সংরক্ষণ বিধিকে হাতিয়ার করেই স্নাতকের রেজাল্ট বেরোনোর আগেই স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু করে দিল। আমরা প্রচুর ভালো ছেলেমেয়েকে হারাবো, সেজন্য আমরা অ্যাডভার্টাইজমেন্টটা বের করে দিয়ে এটা বোঝাতে চাইলাম যে আমরা কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট, তোমাদের ভর্তির দরজা খুলে দিচ্ছি, তোমরা ভর্তি হতে পারবে। এই জায়গাটা আমরা তাদের কাছে নিয়ে গেলাম। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও কলা বিভাগে পুরনো সংরক্ষণ বিধির ভিত্তিতেই ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। অথচ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ না হওয়ায় এখনও শুরু হয়নি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া। কলকাতা বিশ্ববিদ্যালয় নিজস্ব স্নাতক স্তরের পাশাপাশি এবার প্রায় 8,500 বেশি আসনে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়াও শুরু করে দিল। প্রশ্ন উঠছে, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বাধীনভাবে যেটা পারলো, কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্য কলেজে ভর্তি শুরু করতে পারছে না কেন? 2022 সালে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল 30শে এপ্রিল, ফল প্রকাশ হয়েছিল 17ই জুন। পরের বছর 2023-এ জয়েন্টের পরীক্ষা হয় 30শে এপ্রিল, ফল প্রকাশ হয়েছিল 1 মাসেরও কম সময়ে 26শে মে। গত বছর পরীক্ষা হয় 28শে এপ্রিল, ফল প্রকাশ হয়েছিল 6ই জুন। চলতি বছর 27শে এপ্রিল পরীক্ষা হয়েছে, কিন্তু কবে বেরোবে ফল? সূত্রে খবর, তার জন্য আপাতত আদালতের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।